খইবা বা খইন এই কথাগুলোর উপরে আমল করার লাগিয়া আপনার পুরজোর আপনারা কোশিশ করবা, চেষ্টা করবা। আদারওয়াইজ মাহফিল আওয়া ঠান্ডা খাওয়া শুধু এইটাও থাকবো, এছাড়া আর আপনারা কিচ্ছু হাসিল করতে পারতা না। বুঝা গেছে নি মাত? বুঝা গেছে নি তো মাত? আজকে এই ওয়াজ মাহফিল আল্লাহর ওয়ালি মাস্টার শাহ রহমতুল্লাহি আলাইহির ওসিলায় তৈয়ার করা হয়েছে এবং তান ওসিলায় ইনি একটা মাদ্রাসা চলে, মাস্টার শাহ আলিয়া মাদ্রাসা, যে আলিয়া মাদ্রাসার 15তম বাৎসরিক জলসা উপলক্ষে আজগুর মাহফিল বানার সাজানি হয়েছে। যে মাদ্রাসা আফসোস সদ আফসোস, মাতবালা করি আমার বুঝবা, আমি কোনো প্রফেশনাল বক্তা প্রফেশনাল ওয়াজি নাই, যারা আমার জানোইন দেখোইন চিনোইন টাইম টাইম জানবা, আমি প্র্যাকটিক্যাল সামনে রাখি আমি দুই একটা আলোচনা করি, বেশ লম্বাও আমি গফ করি না, দুই একটা শর্টকাট মাত মাতি, প্র্যাকটিক্যালর উপরে বৃত্তি করি আমি মাতি, দুই একটা শর্টকাট মাতি। এবং আজকেও সেম এই প্র্যাকটিক্যালের উপরে বৃত্তি করিয়া দুই একটা শর্টকাট মাত মাতি আপনারা সম্মুখ থেকে আমি বিদায় লইমু। আমি কইছি মাস্টার শাহ আলিয়া মাদ্রাসার বাৎসরিক জলসা উপলক্ষে আমরা এখানের মধ্যে জমা হইছি, মাত বালা করি বুঝবা, বালা করি বুঝবা, আমার মাত্র অন্যভাবে নিবা না। আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সাক্ষী রাখিয়া বিলকুল খালিস এবং মুখলিস হালতে আমি মা তখন হইয়ার। মোহতারাম হাজরিন, আল্লাহর ঘর আপনার মসজিদ হইল আল্লাহর ঘর, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মাদ্রাসা আল্লাহর হাবিবর বাগান, খেয়াল করতানি, মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা আল্লাহর হাবিবর বাগান। যেরকম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আজ থেকে 1500 বছর আগে সাহাবায়ে কেরাম হলরে আপনার শিক্ষা দিছইন, সাহাবায়ে কেরাম হলরে দ্বীনে আপনার দ্বীনি শিক্ষা আপনার তাই আতা করছইন, তাই দিছইন। এই রকম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লাগা খাতামুন নবিয়্যিন আখরি নবী, তাইন বাদিয়ার খেওয়াইতা না, কিন্তু তান ওয়ারিস হল তাকিয়া যাইবা এবং তান ওয়ারিস হল ওই লাগা উলামায়ে কেরাম, এবং তান ওয়ারিস এই উলামায়ে কেরাম হলে তান তরিকা মতে তার নকশা কদমে চলতে গিয়া আল্লাহর হাবিবর শিক্ষারে আপনার শিক্ষার ইন্তেশার করার লাগিয়া আপনার প্রচার ও প্রসার করার লাগিয়া তাইন আপনার যে জায়গার মধ্যে মেহনত করেন এই জায়গার নাম হইয়া থাকলো মাদ্রাসা। খেয়াল করতেন, এই জায়গার নাম হইয়া থাকলো মাদ্রাসা। মসজিদ এবং মাদ্রাসা আমি ও 2-3 মাসের ভিতরে 2-3টা মসজিদের ঈশান দিছি, মাত বালা করে বুঝবা। 2-3 মাসের ভিতরে 2-3টা মসজিদের আমি ঈশান দিছি। দেওয়ার পরে আমি এই মহল্লাবাসীরে আমি জুমার নামাজও পড়াইছি, প্রায় জায়গাত আপনার আখরি শেষ জুমা আমি পড়াইছি, প্রায় জায়গাত আপনার গিয়া আপনার ইনোগ্রেশন ওপেনিং জুমা আমি পড়াইয়া ইনোগ্রেশন করিয়া দিছি। যে জায়গাতো যাই না এখানে আমি এই প্রত্যেক মানুষরে আমি গুজারিশ করি, মহল্লাবাসীরে আমি গুজারিশ করি, হে মহল্লাবাসী হল তুমি তাই জানা রাখিও যে মহল্লা তোমার তান মহল্লার যে গড় তুমি তাই তৈয়ার করার যারায়, এই গড়টা তোমার তান ব্যক্তিগত গড় নাই, এই গড়টা হইল আল্লাহর গড়, তুমি তাই তৈয়ার করদায়। যে গড় তৈয়ার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওল মোতাবেক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জান্নাতের মধ্যে তোমার তান লাগিয়া আপনার ঘর তৈয়ার করবা। এই ঘর আপনার তৈয়ার করতে গিয়া তুমি তাই যদি অন্যর দিকে যদি তুমি তাই যদি আপনার ছায়া যদি বই থাকো, অন্যর সামনে যদি হাত বাড়াইতে লাগে, তো মুহতারাম হাজরিন, তোমার বাড়ির 5তলা বিল্ডিং, তোমার বাড়ির 10তলা বিল্ডিং, তোমার কাছে 4 খান গাড়ি, তোমার কাছে 5 খান গাড়ি, তোমার কাছে 3 খান বাইক, তোমার কাছে আপনার অতটুকু প্রপার্টি, অতটুকু জমিন, অতটুকু জায়দাদ, সমস্ত কিছু আপনার বেকার বেকার বেকার। বুঝা গেছেন না? বুঝছেন নি? তো বুঝছেন নি? যদি আল্লাহর ঘর বানাইতে গিয়া মহল্লাবাসী আত ফাতানি জায়েজ না, এখানে আমি কইয়াম না জায়েজ কালেকশন হয়, এখানে আমি কইছি আরে গায়রাতর সওয়াল আছে, গায়রাতর মাত্রা নিয়ে গো আমরা ঘর বানাইতাম, আমার বাড়ির 5তলা বিল্ডিং এবং মসজিদর লাগি আমি গাঁয়ে গিয়া কালেকশন করিয়া। মুহতারাম হাজরিন, মাথান খেয়াল করবা, আমার ঘরে 5তলা বিল্ডিং, আমার কাছে 4 খান গাড়ি, 5 খান বাড়ি, টেকার আমার কাছে কোনো অভাব নাই, কিন্তু আল্লাহর বান্দা আমি মসজিদে টেকা দিতে আমার একদম মানে খলিঞ্জা খাটিয়া দেওয়ার সমান আমি অনুভব করি। আর আরে এই সমস্ত গাড়ি এই সমস্ত বাড়ির কি দরকার আছে? এই সমস্ত প্রপার্টির কি দরকার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিতা কইন,
মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর ঘর বানাইতে, যে আল্লাহর ঘর বানায়, আল্লাহ পাক রব্বুল আলামিনে জান্নাত তার লাগি আপনার ঘর তৈয়ার করুন। এই ঘর বানাইতে তোমার এত জায়গা, এত জায়গা, এত জমিন, এত টাকা পয়সা থাকার কারণে তুমি কালেকশন করতে শরমের কথা। এটা মাত খেয়াল করছেন নি? মাত খেয়াল করছেন নি? মুহতারাম হাজিরিন, তো আমি খোয়াত আসলাম আজগু যে মস্তরশা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে, যে মস্তরশা আলিয়া মাদ্রাসার 15তম বাৎসরিক জলসা উপলক্ষে আমরা এখানের মধ্যে হাজির হইছি। এই মস্তরশা আলিয়া মাদ্রাসা, এই জিরিবামবাসী মুসলমান হল জানা রাখো, এই মস্তরশা আলিয়া মাদ্রাসা তোমার তান ওয়াকার, তোমার তান গায়রত, তোমার তান অ্যাটিটিউড, তোমার তান ইগো, বুঝা গেছে নি? বুঝা গেছে নি? এই মাদ্রাসা তোমার তান ভবিষ্যৎ। এই মাদ্রাসার কারণে, এই মাদ্রাসার তাকি আপনার ফারিক হওয়া ছাত্র হলে খাইল তোমার তান জলজা পড়াইতা, খাইল তুমি তাই যখন মারা যাইবাই তোমার তান আপনার হিতানোর আগে বইয়া কোরআন তিলাওয়াত করতা, খাইল তোমার তান খবর জিয়ারত করতা। এই মাদ্রাসার তাকিয়া যারা আপনার যারা ফারিক হইবা, যারা ফারিগী হল হইবা, যারা তলেবা হল, যারা আপনার যারা আপনার এখান থেকে পাস করবা, খাইল আপনার তোমার আখেরি হবইতাই আপনার ইন্তজাম টাইন করবা। তোমার যে ছেলে তুমি ইংলিশ মিডিয়ামে পড়ালায়, তোমার যে ছেলে তুমি ডাক্তার বানাইছো, ইঞ্জিনিয়ার বানাইছো, আপনার প্রফেসর বানাইছো, তোমার এই ছেলে আপনার হতে পারে বিনা কোরআন পড়িত নাও জানে, কিন্তু মস্তরশা আলিয়া মাদ্রাসার তাকিয়া ফারিক হওয়া হর তালেবায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব কুরআনুল আযীম রে আপনার তিলাওয়াত করা জানে। এই ফারিক তালেবা আপনার খালকু খবর জিয়ারত করব। এই ফারিক তালেবা আপনার খালকু আপনার যখন আপনি মারা যাইবা আপনার হিতানোর আগে বইয়া তিলাওয়াত করব। আপনি যখন মারা যাইবা আপনার বাড়িতে বইয়া আপনার খতমে কোরআন করব। এই মাদ্রাসার তালেবায় আপনার লাগি দোয়া করব। কিন্তু আপনার ইঞ্জিনিয়ার ছেলে, আপনার প্রফেসর ছেলে, আপনার ডাক্তার ছেলে হতে পারে, দোয়া করবার সময় তার কাছে থাকতো নাও পারে। মাত খেয়াল করছেন নি? তার কাছে দোয়া করবার সময় নাও থাকতে পারে। তো হে জিরিবামবাসী মুসলমান হল, এটা তো তোমার তান গায়রাতর সওয়াল যে মস্তরশা আলিয়া মাদ্রাসার লাগি যদি মাদ্রাসা কমিটিয়ে তোমার তান কাছে যদি হাত বাড়াইতে হয়, তো হে মুসলমান হল, জিরিবামবাসী মুসলমান হল, তোমার তান গায়রাত কিতা আপনার তোমার তান গায়রাত হয়ে গেছে, তোমার তান গায়রাত কিতা মরে গেছে নি? বুঝা যাননি মা? তোমার তান গায়রাত মরে গেছে নি? তোমার তান সেলফ রেসপেক্ট মরে গেছে নি? মাত খেয়াল করবা। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমি আশাবাদী হইয়া যাই আর আজকের বাদে যে মস্তরশা আলিয়া মাদ্রাসা যাহাতে কোনদিন টাকা পয়সার কমি হইতো না। হোক ইনশাআল্লাহ। আমার মতো একমত নেই? হোক ইনশাআল্লাহ। মস্তরশা আলিয়া মাদ্রাসা যে নতুন বিল্ডিং টাইন ইয়ান দেওয়ার যাইছে এবং যেটা টাইন বর্তমানে আপনার আদেখান বানাইছেন, ইনশাআল্লাহ ওগু আমরা সবে মিলিয়া জলদ মুকম্মল করব। হোক ইনশাআল্লাহ। মরা মৃত্যু সবর আছে। আজ আমার মুরব্বী খাইল, আমি ফরু, আমার আওলাদ, এর আগে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মৃত্যুর স্বাদ অনুভব করছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা প্রত্যেক প্রাণী যে জিনিসের প্রাণ আছে, প্রত্যেক জানদার যে জিনিসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান দিছে, প্রত্যেক জানদার আপনার মৃত্যুর স্বাদ অনুভব করতে হবে, করতে লাগবে। প্রত্যেক মানুষ আমরা মরতে লাগবো। কিন্তু মুহতারাম হাজিরিন, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন যখন মানুষ মারা যায় তার আমলের দরজা আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনে বন্ধ করিলেন। তার আমলের নেকির দরজা আল্লাহ পাক রব্বুল আলামিনে বন্ধ করিলেন তিন জিনিস ব্যতীত। এক নম্বর হইল শিক্ষা। যদি এইরকম কোন শিক্ষা রাখিয়া যায়, কোন ইলম, কোন জ্ঞান রাখিয়া যায়, যে জ্ঞানে অন্যর ফায়দা করব, অন্যর ভালা করব, অন্যর লাভবান করব, সমাজের ভালা করব, সমাজের ফায়দা করব, এইরকম শিক্ষা যদি রাখিয়া যায়, তাহলে এই শিক্ষায় যতদিন পর্যন্ত মানুষের ফায়দা করতে থাকবে আপনি খবরের মধ্যে সওয়াব হাসিল করতে থাকবা। দ্বিতীয় নম্বর হইল সাদকাতুন জারিয়া। যদি কোনো নেক খামর মাঝে, নেক জিনিসের মাঝে আপনার যদি কন্ট্রিবিউশন থাকে, আপনার যদি কন্ট্রিবিউশন থাকে, দান থাকে, যদি আপনি কোন নেক জিনিসের মধ্যে মস্তরশা আলিয়া মাদ্রাসার মতো একটা মাদ্রাসার মধ্যে, যদি আপনি আপনার কোন মসজিদের মধ্যে বা যে কোনো মাদ্রাসা মাসাজিদ বা যে কোনো এই সমস্ত
খালিস ও মুখলিস আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগি হয়, যদি এইরকম কোন খামার মধ্যে আপনার কন্ট্রিবিউশন থাকে, আপনার দান থাকে, আপনার পার্টিসিপেশন থাকে, তাহলে এই জিনিস যত সময় পর্যন্ত আপনার দুনিয়ার মধ্যে থাকবো অত সময় পর্যন্ত আপনি আমি আপনার খবরের মধ্যে সওয়াব হাসিল করতে থাকবো। বুঝা গেছে নি? মাত বুঝা যাননি তো? মাত বুঝা যাননি? 3 নম্বর হইল গিয়া ওয়ালাদুন সালেহ, নেক আওলাদ। যদি নেক আওলাদ আমরা দুনিয়ার মধ্যে রাখিয়া যাই, নেক আওলাদ যদি আমরা দুনিয়ার মধ্যে রাখিয়া যাই, আর এই নেক আওলাদে আমরা লাগে দোয়া করব, আমরা খবরের মধ্যে আমরা সওয়াব পাইমু, ফায়দা হাসিল করমু। এছাড়া মুহতারাম হাজিরিন, আমরা কোনো আমলে, আমরা বাড়ি, আমরা গাড়ি, আমরা ঘরে, আমরা টাকায়, আমরা পয়সায়, আমরা দনে, আমরা সম্পত্তি, আমরা জায়গায়, আমরা জায়দাতে, আমরা জমিনে, আমরা আপনার খবর থাকি আমরা বাঁচাইবার কোনো লাইন নাই, খবর আজাব থাকি বাঁচাইবার আমরা কোনো লাইন নাই, আন্দাইল খবর দে উজালা করবার কোনো লাইন নাই, আটাইল খবর দে ফরাগত করবার কোনো লাইন নাই, শুধুমাত্র এই সমস্ত কয়েকটা জিনিস ব্যতীত। মাত বুঝা গেছে নি? মাত বুঝা গেছে নি? তো মুহতারাম হাজিরিন, যে 3 নম্বর যে জিনিসটা আমি কইছি, ওয়ালাদুন সালেহ, নেক আওলাদ, নেক সন্তান। নেক সন্তান হইতে হইলে আপনারা লাগিয়া মাদ্রাসা শিক্ষা লাগবো, আপনারা লাগিয়া ইসলামিক জ্ঞান লাগবো, বেসিক ইসলামিক নলেজ লাগবো। আপনার তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, যে হাদিস শরীফ আছে, ইলম শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমানের নর নারীর লাগি যেন ফরজ করার বিষয়। এই ফরজ হইল গিয়া আপনার বেসিক ইসলামিক শিক্ষা, যে শিক্ষায় আপনার বাচ্চারে, আপনার বাচ্চা ডাক্তার বানাইন আমার কোনো এতরাজ নাই, ইঞ্জিনিয়ার বানাইন কোনো এতরাজ নাই, অফিসার বানাইন কোনো এতরাজ নাই, ভালো কথা, কিন্তু আপনার বাচ্চারে নেক বানাইন এবং বেসিক বুনিয়াদি ইসলামিক শিক্ষায় যখন আপনার বাচ্চারে শিক্ষিত করবা, তখন এই বাচ্চায় আপনি মরার বাদে কোনো মতে হে সময় বার করবো আপনার লাগে দোয়া করার লাগিয়া। যদি আপনার বাচ্চারে শুধু শুধু আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলেন, আপনার বাচ্চার কাছে সময়ও থাকতো না আপনার লাগে দোয়া করবার লাগিয়া। এটা জ্বলন্ত প্রমাণ আছে, হাজারো হাজার লক্ষ লক্ষ প্রমাণ এই পৃথিবীর মধ্যে আছে, যে বাপ মরি গেছে গিয়া, মা মরি গেছেন গিয়া, অমুক তার আপনার রিশতেদার আকারিব আপনার মৃত্যু হয়ে গেছে গিয়া, মারা গেছেন গিয়া, তার কাছে সময়ও নাই যে একটাবার ফোন করিও বলা খবর লই, এত ব্যস্ত। আমার কাছে এইরকমও প্রমাণ আছে, এইরকম জ্বলন্ত উদাহরণ আমার খুব দারুণ এক জায়গার মধ্যে আছে, যে আপনার ছেলে চাকরি করে, বহুত বড় চাকরি, লক্ষর উপরে টাকা বেতন পার, মাত বলা করে বুঝবা, লক্ষাধিক টাকা তার আপনার স্যালারি, তার বেতন পার, আপনার বেটি লইয়া হে অমুক জায়গার থাকে, নাম কইতাম না, কিন্তু তার বাবা এবং তার মা বেমার, বৃদ্ধ বিছনার মধ্যে আপনার এমনে ফালাইল, আপনার গাঁর মানুষে টাকা দিয়া গাঁর মানুষ রাখিয়া দিছে, তাও হে নাই, তার বাপর পেনশন তাকিয়া, তার মার পেনশন তাকিয়া, তার টাকার তাকি নাই, আপনার আইয়া কিতা করডা, তার মারে তার বাপরে ওখতে ইয়া খানি বানাইয়া দেন, রান্ধিয়া দেন, এবং আপনার একদিন 2 দিন হেরো আপনার হেরো রাখি আইয়া কোনো সময় আপনার গোসল করাইয়া দেন। তো এইরকম আওলাদ দিয়ে কিতা করতাম, যখন আমার যখন আপনার বৃদ্ধ খালে, যখন আওলাদর যখন জরুরত, এই জরুরতের সময় যদি আমি আওলাদ পাই না, তো মুহতারাম হাজিরিন, আপনি আপনার আওলাদকে যদি বুনিয়াদ থেকে যদি নেক বানাইন, সালেহ বানাইন, তখন আপনার আওলাদে আপনার হক আদায় করা কোনোদিন পাওরিত না। বুঝা গেছে নিমাদ? তো মুহতারাম হাজিরিন, এই সমস্ত মাদারিস, এই সমস্ত মাসাজিদর আমরা দরকার আছে। এই সমস্ত মাসাজিদ আপনারা স্টেট তো খুব ভালো, আগর চেয়ে তোরা বহুত সমস্যা কোনো সময় হয়, এর বাদেও আদার স্টেটের লগে কম্পেয়ার করলে আপনারা স্টেট তো এখনো সেকুলার স্টেট, এখনো ভালো স্টেট, অন্য স্টেটের লগে কম্পেয়ার করলে এখনো আলহামদুলিল্লাহ, এখনো আপনারা শোনাত আসইন, আরামে আসইন, আপনারা এখনো ওপেনলি মাদ্রাসা মাসাজিদ আপনারা বানাইতে পারডা, চালাইতে পারডা, আপনার দ্বীনে ইসলামও এখনো আপনারা আমল করতে পারডা। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া। কিন্তু আদার স্টেটও গিয়া দেখুন, আদার কান্ট্রিত গিয়া দেখুন, আপনারা মাদ্রাসা মসজিদ বানাইবার লাগিয়া মানুষে খান্দিতরা, কিন্তু তারারে আপনার গভর্নমেন্টে কোনো লাইন দেয় না। এরকম আছে কি আছে না? আলহামদুলিল্লাহ, এত আপনার গোল্ডেন অপরচুনিটি পাইও আমরা কিন্তু ফায়দা উঠাইতে পারিয়েন না। আস্থা মণিপুর স্টেটের মধ্যে একটা ভালো মাদ্রাসা আমারে দেখাইয়া দেন, একটা বড় মাদ্রাসা আমারে দেখাইয়া দেন, অন্য স্টেটের লগে আপনার তুলনা মতে আস্থা মণিপুর স্টেটের মধ্যে আসেনি?
আপনার তো কাইয়া পাইতা না, ইয়া তো যাইতে লাগবো আপনারা আসাম, ইয়া তো যাইতে লাগবো উত্তরপ্রদেশ, ইয়া তো অন্যান্য জায়গাতে আপনারা যাইতে লাগবো। আরে মণিপুরের মুসলমান হল আমাদের কাছে গোল্ডেন অপরচুনিটি আছে, গোল্ডেন চান্স আছে আমরা এরকম করবার, কিন্তু আমরা করি না। এখানে একটাবার নিজে নিজের প্রশ্ন করুন না, জি একটাবার নিজে নিজের প্রশ্ন করুন না। অন্যান্য জায়গার মানুষে ইনক্লুডিং আমি নিজেও আপনার কাছ থেকে চান্দা করি নিয়া মাদ্রাসা করি, আর কিন্তু আমরা যদি বামবাসী আমরা নিজের মাদ্রাসার কোনো খেয়াল নাই। চিন্তা হামাইছেন তোরা, চিন্তা হামাইছেনি? চিন্তা যদি হামাইয়া দেখা চিন্তা করইন আমরা অর্থাৎ তোরা নিজের অর্থাৎ তোরা প্রথমে আপনার প্রথমে তোরা ফোকাস করইন, তোরা গড় করইন, নজর ডালইন। উলামায়ে কেরাম হল কমি থাকলে অন্যান্য জায়গা থেকে উলামা হল আনতে পারবা যদি আপনারা ফাইন্যান্সিয়াল স্ট্রং থাকেন, যদি আপনারা আর্থিক দিক দিয়ে যদি মজবুত থাকেন, উলামায়ে কেরাম হল কমি হইতো না, ফাক্কানে উলামায়ে কেরাম হল কমি হইতো না, কিতাবে উলামা হল কমি হইতো না। আলহামদুলিল্লাহ আমাদের কাছে অপরচুনিটি আছে, সব কিছু আমাদের কাছে আছে। আরে আমরা করতে খেনে করে দিয়ে যেতাম। আরে বস্তর শাহ আলিয়া মাদ্রাসারে 3 তলা ফাউন্ডেশন দিয়া সামনের যে বিল্ডিং আমরা 3 তলা ফাউন্ডেশন দিতে খেনে করে দিয়ে যেতাম, খেনে আসাম টাইপ আমরা বিল্ডিং বানাইতাম। মাথান খেয়াল করছেন? এত অপরচুনিটি দিছে। আরে এই অপরচুনিটি তো আমরা দুনিয়ার লাগি করতাম না, আখিরাতের লাগি করতাম। এবং আখিরাতের লাগি যদি আমরা এই মজলিসের মধ্যে আইয়া থাকি, আজকে ওয়াজ হুনার দিন আপনারা আইছেন কিতার লাগি আইছেন? দুনিয়ার লাগি না আখিরাতের লাগিয়া? নিশ্চয় আমরা আখিরাতের লাগি আইছি। তখন আখিরাতের লাগি যদি এই সমস্ত মাদারিস সকল দে যদি আমরা আগ বাড়াই না, তো আমরা খারে আগ বাড়াইতাম। মাত খেয়াল করদানি, মাত খেয়াল করদানি। মুহতারাম হাজিরিন, জানা রাখবা আমরা যতটা আমরার উপরে যেগুলা মহে আপনার ময় মুসিবত খোলায়, ময় মুসিবত আপনারা বুঝেন জানি, মাসাইব খোলায়, যেগুলা মাসাইব খোলায়, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইন সমস্ত তোমার তান আতর খামাই। আমরা নিজে আমরা এই সমস্ত আপনার ময় মুসিবত দখলটা আমরা ডাকিয়ে আনি, আমরা আতর খামাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনে ইচ্ছাকৃতভাবে কোনো বন্দারে কষ্ট দিতে চাই না, বন্দায় তার কষ্টরে হে নিজে ডাকিয়ে আনে, নিজে খুঁজিয়ে আনে, নিজে তলব করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন। এবং বন্দা যখন গুনার খামে এত লিপ্ত হয়, দুনিয়াদারির মধ্যে এত লিপ্ত হয়, নিজস্ব ফায়দার মধ্যে এত লিপ্ত হয়, আখিরাতের আপনার চিন্তা যখন ছাড়ি দে, আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার জালিম বাদশাহ তার লাগে মুকরর করিয়া দিলেন। এই বুঝছেন নি? জালিম বাদশাহ মুকরর করিয়া দিলেন। যদিন বাদশাহ দিন বালাও তখন হাদিস শরীফের আপনার হাদিস শরীফের মধ্যে আইছে মফহুম হইল গিয়া যদিন বাদশাহ বালাও তখন, কিন্তু যদিন বাদশার রিয়ায়ত মানে আপনার প্রজা হল যদিন আপনার যদিন বদকিরদার হয়ে যায়, বাদ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনে ও বালা বাদশার অন্তর দেও আপনার বাদ বানাইয়া দিলায়, যাতে তোমার তার উপরে খালি জুলুম করতো। এবং যদি বাদশাহ বাদও তখন এবং প্রজা যদি বালা তখন, তাহলে আপনার বাদশাহর অন্তর আল্লাহ পাক রব্বুল আলামিনে বালা দিয়ে পরিণত করিলায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার ফরমান হইল গাইব। তো মুহতারাম হাজিরিন, আমরা বুঝলাম, আমরা জানলাম যে আমরার উপরে ময় মুসিবত, আফত বিপদ, বলা মুসিবত সমস্ত যেগুলা জিনিস আয় আমরার আতর খামাই, এবং আমরার উপরে যেন হুকুমতি তৌর পর যেগুলা যেন আপনার চাপ সৃষ্টি হয়, এগুলাও জানা রাখবো আমরার আতর খামাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে ইচ্ছা করি আমরারে দেন না, আমরার কিরদারের কারণে আমরারে দেওয়া হয়, আমরার আমলের কারণে আমরারে দেওয়া হয়, আমরা আখিরাতের ফাউল লইছি, দুনিয়া লইয়া আমরা মশগুল হয়ে গেছি গিয়া, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার উপরে এই সমস্ত জিনিস দেই। মাত বুঝা গেছে নি? মুহতারাম হাজিরিন, আমরা কিরদার দিয়ে চেঞ্জ করতে লাগবো, আমরা আমল দিয়ে চেঞ্জ করতে লাগবো, আমরা ঈমান দিয়ে সাফ করতে লাগবো, খালিস করতে লাগবো, মুখলিস করতে লাগবো। আমরা কিরদার এমন ভাবে বানাইতে লাগবো যে আমরা দেখলে অন্যরা তাজিম করতো, আমরা দেখলে অন্য সম্মান করতো, যে আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি হিসাবে আমরা চিনতো। কিন্তু আমরা কিরদার, আমরা আমল, আমরা আখলাক, আমরা অ্যাক্টিভিটি এমন ভাবে আমরা বানাইছি যে আমরা দেখলে সম্মান তো দূরের মাত, দ্বীনে ইসলামের উপরে আপনার উংলি উঠাই। মাত বুঝা গেছে না? মাত বুঝছেন না? আমরা আমল আমরা এমন বানাই লইছি, আমরা কিরদার আমরা এমন বানাই লইছি যে আমরা দেখলে মায়া করা দূরের মাত,
আমদারে দেখলে আমদার ধর্ম মজহবের উপরে মানুষে আপনার আপনার কথা কইন, আমদারে দেখলে আমদার ধর্মের উপরে মানুষে আঘাত করিয়া মাতইন। আমদার মুহতারাম হাজিরিন, আমদার আখলাকর কারণে আমার কারণে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমার গুনার কারণে আপনার 1500 বছর আগে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খান্দিতে নয়ন বাসাইছেন, এবং আজকে আমার গুনার কারণে, আমার আখলাকর কারণে, আমার কিরদারের কারণে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের উপরে মানুষে উংলি উঠাইছা। এত আফসোস, এত আফসোস, এত আফসোস। আবু আমরা চোখ খুলিছি না, আবু আমরা চোখ মেলিয়া চাই না, আবু আমরা খালি অমুকর ভুল, অমুক গভর্নমেন্টের ভুল, অমুক রাষ্ট্রের ভুল, অমুক মন্ত্রীর ভুল, অমুক এমএলএর ভুল, খালি ভুল তুকানিত দেখি, কিন্তু ভুল হইল গা অরিজিনাল আমরা নিজের মাঝে একটাবার আমরা নিজের গিরেবানের মধ্যে আপনারা চোখ খুলিয়া চাইতাম, নিজের আখলাকর মধ্যে চোখ খুলিয়ে যাইতাম। খালি মানুষের গন্ধ কাইলে খাম হইতো না, নিজের গন্ধ একটাবার হুঙ্গিবার আপনার শক্তি রাখতাম। মাত বুঝা গেছে নি? আমরা নিজেরে বদলাই, নিজেরে মুসলমান বানাই। আগে আমরার নামে মুসলমান, আমি প্রায় জায়গা থই আমরার নামে মুসলমান হইয়া গুরিয়ার। আপনার অমুক উদ্দিন, অমুক ইসলাম, অমুক হুসেন, অমুক আহমেদ, মোহাম্মদ, যা আমরার নাম, খালি নামে মুসলমান, সার্টিফিকেটে মুসলমান, বার্থ সার্টিফিকেটে মুসলমান। হ্যাঁ মুসলমান হল বামবাসী, আমরা একজন মানুষ আমরা কইতাম পারবনি। হ্যাঁ আমরা শুধু নামে মুসলমান না, আমরা কিরদারেও আমরা মুসলমান। বুঝা গেছে নিমা? আমরার আখলাকে আমরা মুসলমান, আমরার আমলে আমরা মুসলমান। এই রকম হইবার সাহস পয়দা করুন, এই রকম করবার যদি সাহস পয়দা যদি আপনার মধ্যে হয়, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরার উপরে থেকে এই সমস্ত যে খালা মেঘর ছায়া আমরার উপরে ঘুরাঘুরি করে, এই মেঘর ছায়ারে আল্লাহ পাক রব্বুল আলামিন হরাইয়া দিলেই গা। বুঝা গেছে নি? মাত বুঝা জাননি আমি কিতা কইয়া? আমদার ভাই চাইতাম, আরে মানুষে মুসলমানের আখলাক দেখি একসময় মুসলমান হইছে, মানুষে মুসলমানের কিরদার দেখি একসময় মুসলমান হইছে। সাহাবায়ে কেরাম হল আখলাক কিরদার দেখে আপনার অন্য ধর্ম, কিন্তু মুহতারাম আরে আফসোস, আমদার কিরদার দেখে মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করেন, আমদার কিরদার দেখে মানুষ ইসলাম ধর্মের ঘৃণা করেন, নফরত করেন। আমদার কিরদার আমরা এমন বানাই লিছি, খাজা গরিব নওয়াজ আজমেরি রহমতুল্লাহি আলাইহি তো 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছিল, আমরা জানি সবে এই মাত, জানি না নি? মুঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহি আলাইহি তো আপনার 90 লক্ষ মানুষ মুসলমান হইছেন না নি? 90 লক্ষ মানুষ মুসলমান হইছেন না নি? মুঈনুদ্দিন চিশতি সঞ্জরি রহমতুল্লাহি আলাইহি সঞ্জরটা কিয়া কত বড় আপনার ফৌজ লইয়া আইসলা, কত বড় লস্কর এম্পায়ার লইয়া আইসলা, কেউ কইতে পারবান? বলে 1000 মানুষের ফৌজ লইয়া আইছেন, 1 লাখ মানুষের ফৌজ লইয়া আইছেন, 10,000 মানুষের ফৌজ লইয়া আইছেন, 1 লক্ষ মানুষের ফৌজ লইয়া আইছেন, কেউ কইতে পারবানি? জি না, কেউ কইতে পারতা না। জানা রাখবা মুহতারাম হাজরিন, খাজা গরিব নওয়াজ আজমেরি, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি সঞ্জর তাকিয়া আখলাক লইয়া হিন্দুস্তানের জমিনের মধ্যে আইছে, এবং জান আখলাক দেখিয়া লক্ষ লক্ষ মানুষ মুসলমান হইছেন, পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং আমরা এই আখলাক দেখিয়া, আমরার আখলাক দেখিয়া মানুষ আপনার ধর্ম ত্যাগ করেন, আমরার আখলাক দেখিয়া মানুষ ইসলামকে ঘৃণা করেন। রাজা চেরুমান নাম শুনছানি? রাজা চেরুমান নাম শুনছানি? হিন্দুস্তানের সরজমিনও যে ইসলাম আইছে, ইসলামের ইতিহাস জানেননি? হিন্দুস্তানের সরজমিনও ইসলাম কিলা আইছে জানেন না? বা আমরা প্রায় জানি? মুহতারাম হাজিরিন, জানা রাখবা হিন্দুস্তানের সরজমিনও ইসলাম আইজার খাইর আইছে না, 100 বছর আগে আইছে না, 500 বছর আগে আইছে না। খাজা মুঈনুদ্দিন আজমেরি রহমতুল্লাহি আলাইহির সময় ইসলাম আইছে না, শাহজালাল শাহফরানের সময় ইসলাম আইছে না। হিন্দুস্তানের সরজমিনের মধ্যে ইসলাম আইছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাত। হোক সুবহানাল্লাহ। হৌ সময় আজ থেকে 1500 বছর আগে হিন্দুস্তানের সরজমিনের মধ্যে ইসলাম আইছে, দ্বীনে ইসলাম আইছে। হৌ সময় আরবর যারা আপনার যুবক হল আসলা, সওদাগর হল আসলা, তাজির হল, বিজনেসম্যান হল, তারা হিন্দুস্তানও আওয়া যাওয়া করতা। তান্তাদের আখলাক দেখিয়া মানুষ মুসলমান হইছেন। বাদশাহ চেরুমান নামে এক বাদশাহ আসলা আপনার কেরালার মধ্যে। হৌ বাদশাহ হৌ সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আতো দ্বীনে ইসলাম আপনার গ্রহণ করছেন। মাত বুঝা গেছে নানি? এবং আজগুর দিনও আপনার কেরালার সরজমিনে যে মসজিদ আছে, রাজা পেরুমান জামা মসজিদ, এই জামা মসজিদ হইল গিয়া আপনার হিন্দুস্তানের সবচেয়ে পুরানা মসজিদ। হিন্দুস্তানের
সবচেয়ে পুরানা মসজিদ, আজগুর নাই, খাইলকুর নাই, ফরুকুর নাই, 1500 বছর আগর মসজিদ। এই মসজিদে আমরা আপনার প্রুফ দে, প্রমাণ দে যে হিন্দুস্তানের সরজমিনের মধ্যে ইসলাম আইজার খাই লাইছে না, ফরুয়ার তো শুয়াইছে না, হিন্দুস্তানের সরজমিনের মধ্যে ইসলাম আইছে আজগু থেকে 1500 বছর আগে। মাত কেন করছেন নি? মাত বুঝা গেছে নি? মাত বুঝা গেছে নি? তো মুহতারাম হাজরিন, আমি কইছি আমরা আখলাকরে আমরা পরিবর্তন করতাম, আমরা হক্কানি মুসলমান বনিতাম হক্কা ইনশাআল্লাহ, আমরা হক্কানি মুমিন বনিতাম হক্কা ইনশাআল্লাহ। মুসলমান বনা এবং মুমিন বনার মাঝে কিছু মাত আছে। মুসলমান তো বার্থ সার্টিফিকেটে আমরা বলি, বার্থ সার্টিফিকেটে তো আমরা মুসলমান হসপিটাল থেকে বনিয়াই ওলানন্দ জি, হসপিটাল থাকিয়া তোর আগে কইছিল নি খালি সার্টিফিকেটে মুসলমান, হসপিটাল থেকে আমরা অমুক উদ্দিন, অমুক ইসলাম, অমুক হুসেন, অমুক আহমেদ বা অতা হতা সুন্দর ইসলামিক নাম গুগলে সার্চ করলে আমরা পাইলাই। বা আজকাল কোন ট্রেন্ড বার হইছে, আমরা কিতা করি পাকিস্তানি সিরিয়াল থেকে এখন নাম রাখা শুরু হয়েছে। আমি কয়েকজনের নাম বদলাইয়া হারছি, কয়েকজনের নাম আমি বদলাইয়া হারছি বলে কিতা নাম রাখছ, এগুর কোনো অর্থ দেয় না, এগুর কোনো মাত নাই বলে এগুলো খেয়ে রাখছইন বলে নেনার মায়ের রাখছইন বলে খান তাকি রাখছইন বলে জিনা কইতে পারতাম না বলে আমি কইয়া দিয়া এগুলো সিরিয়াল থেকে রাখছ। বুঝছেন নি মা? নামর লগে অর্থর কোনো মিল নাই, অর্থর লগে কিরদারের কোনো মিল নাই। নামে ফিরে জানা রাখবা, নামে ফিরে যে নাম ধরি আপনি ডাকিবা এই নামের এফেক্ট আছে, আসর আছে। তো মুহতারাম হাজরিন, খালি নামে মুসলমান হইলে হবে না, আমরা কিতা হইতে লাগবে, মুমিন হইতে লাগবো, ইমানদার হইতে লাগবে। এবং ইমানদার হইতে হইলে শর্ত হইল আমার হাবিবর লগে মোহাব্বত হইতে লাগবে। হায় হায়, ইমানদার হইতে হইলে আমার হাবিবর লগে কিতা হইতে লাগবো, মোহাব্বত হইতে লাগবো। আমার হাবিবর লগে তোমার লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনার জান, মাল, দন দৌলত, হাত্তাকে মা বাবা আল আওলাদ থেকে বেশি আমার হাবিবর লগে মোহাব্বত হইতে লাগবো। আমার হাবিবর কিরদার দিয়ে আমার মাঝে আনতে লাগবো, আমার হাবিবর আখলাক দিয়ে আমার মাঝে আনতে লাগবো, আমার হাবিবর আপনার মাদারিস হল, ফুলবাগান হল রে আমরা আপনার সাজাইতে লাগবো। তখন গিয়ে আমরা আপনার প্রুফ হইব, প্রমাণ হইব যে আমরা হক্কানি মুমিন হল। মাত বুঝা গেছে নি? আমরা হক্কানি মুমিন হল। তো ইনশাআল্লাহ আমরা হক্কানি মুমিন বনি মুখ ইনশাআল্লাহ। আবার আমরা হক্কানি মুমিন বনি মুখ ইনশাআল্লাহ। মাদারিস মাসাজিদ হলো ভরপুর ভাবে দিল কুলিয়া সাহায্য করবো হক্কা ইনশাআল্লাহ। হাবিবর ফুলবাগান হলদে আমরা দিল কুলিয়া সাজাইমু হক্কা ইনশাআল্লাহ। আমরা আল আওলাদ রে দ্বীনি শিক্ষায়, আখলাকি শিক্ষায়, তরবিয়তি শিক্ষায় শিক্ষিত করবো হক্কা ইনশাআল্লাহ। মাত বুঝা গেছে নি? মুলখ্খস হই লগা আগুন, মরে লই লগা আগুন, সারাংশ দিয়া গেলাম। ওয়াজ একপারা কইলাম না নি, এগুন সব ফাউরি লইবা। ও সারাংশ ওগুন আমি কইলাম, ওগুনটা খালি ইয়াদ রাখলে ইনশাআল্লাহ আমি মনে করমু। আমি বাগপুর থাকি সকালে হাইলাকান্দিত থেকে সিধা অনো আইছি, এখন আবার বাড়ি যেতাম প্রায় লগভগ 150-200 কিলোমিটার আমার ইয়া হারবো, বুঝছেন নি? তো আলাকুল্লি হাল আমি আর মাত লম্বা করি আর না অনু আমি শেষ করিলি আর যেগুনটা কইছি ওগুনটার মাঝে একটার মধ্যে যেন আমল করিলাইন। তো আমি মনে করমু আজগুর এত দূরের সফর আমার সার্থক হইছে এবং আমি ওখান মনে করমু এবং আপনার নিজে অনুভব করবা যে আজগুর আজকুর ঠান্ডা খাওয়া, কুয়া খাওয়া, মেঘ খাওয়া, আপনার কুয়া খাওয়া, আপনার এই নেড়ার মধ্যে আপনার আইয়া বোয়া সব আপনার সার্থক হইছে। আর যদি একটার উপরে আমল হয় না তাহলে তো আইসি আর গেছি আর হুনটি শুনি খাইছি। বুঝা গেছেন তো? ওমা আলাইনা ইল্লাল বালা। আমার মাত কথার মধ্যে